এখন আমি দেখাবো ডিপার্টমেন্ট অনুযায়ী গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং গ্রুপের মধ্যে ইউজার কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। প্রথমত আমি স্টার্ট মেনু থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট সেখান থেকে যাব লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ থেকে ইউজার এবং গ্রুপ পাবো। গ্রুপে যাব। গ্রুপ ক্রিয়েট করার জন্য গ্রুপে যাওয়ার পরে নিউ গ্রুপে যাব। নিউ গ্রুপে আমি যেহেতু আমাদের কোম্পানিতে যে কয়টা কি আছে যে ডিপার্টমেন্ট আছে সেগুলোর নাম দেব। আমি প্রথমে দিচ্ছি হচ্ছে এইচআর গ্রুপ ক্রিয়েট করেছি। তারপর হচ্ছে দেব আইসিটি দিয়ে ক্রিয়েট দেব। এখন আইসিটি গ্রুপ হয়ে গেছে। এরপরে দেব অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এখন এরপরে ক্রিয়েট দিব। এখন আমার অলরেডি 3টা গ্রুপ হয়ে গেছে। এখন আমি সেগুলোকে অ্যাড দিব। আর অ্যাড দেওয়ার জন্য আমাকে যেতে হবে অ্যাড অপশন থেকে ফাইন্ড নিউতে আমি এখানে একটা ট্যাব মেনু পাবো। এখানে আমার যে ক্রিয়েট করা গ্রুপগুলো আমার মেনুতে থাকবে। এখন আমি সেগুলোকে খুঁজে নেব। এর আগে আমি যেহেতু 2টি ইউজার তৈরি করেছি সেই ইউজারগুলোকে এবং গ্রুপে অ্যাড করব। তার জন্য আমি এই যে আমার এখন গ্রুপে খুঁজতেছি। এখন গ্রুপ, এরপরে এইচআর এবং প্রথম হচ্ছে এইচআর, তারপর হচ্ছে আইসিটি, তারপরে এখন এই 3টিকে আমি আমার 2টি ইউজার আছে সেগুলোকে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি অ্যাড করতে পারি। তার জন্য আমি এখন আমার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে গেছি। তারপর হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমার এই যে 3টা গ্রুপ হয়ে গেছে অ্যাকাউন্ট, এইচআর, আইসিটি। এখন সেগুলোকে আমি যেহেতু অ্যাড করব তাই আমি অ্যাড দেওয়ার জন্য অ্যাডভান্সে গিয়ে অ্যাড অপশনে নিউ ফাইন্ডে গিয়ে তারপর সেখান থেকে আমি যে অ্যাড দিলাম। আমি ইউজারকে অ্যাড করলাম, ওকে দিলাম। এখন হচ্ছে আমার এখানে অলরেডি হয়ে গেছে। এখন অ্যাকাউন্টসে গ্রুপের আমার 1 নম্বর ইউজার অ্যাকাউন্ট গ্রুপের মেম্বার হয়ে গেছে। তেমনিভাবে বাকি যে এইচআর গ্রুপেও আমি অন্যান্যগুলোকে আমি অ্যাড করব।